আসসালামু আলাইকুম। আজকে আমরা মাত্র একটা ভিডিওতেই দশমিকের যোগ, বিয়োগ, গুণ, ভাগ করা শিখব। তো আসেন আমরা শুরু করি। প্রথমেই আমরা শুরু করব দশমিকের যোগ। দশমিকের যোগ করার ক্ষেত্রে ২ টা সংখ্যা থাকুক অথবা ২ এর অধিক সংখ্যা থাকুক। তো আমরা যোগ করার ক্ষেত্রে উপরে নিচে সংখ্যাগুলোকে লিখব। এখানে দেওয়া আছে 0.213 এবং এরপরে আছে 0.00213। আমাদের মনে রাখতে হবে দশমিক বরাবর সব দশমিককে বসাবো। তো 0.00213 এই ২টা সংখ্যা আমাকে যোগ করতে হবে। আরেকটা জিনিস দশমিকের ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে, দশমিক সংখ্যার পরে আমরা প্রয়োজন অনুসারে আমরা 0 বসালেও দশমিক সংখ্যার মানের কোনো পরিবর্তন হয় না। অর্থাৎ 0.1 যেই কথা 0.10 সেম কথা। শেষে আপনি যতগুলো ইচ্ছা আপনি শূন্য বসাতে পারেন। যেমন এখানে 0.213 আছে। আমি ইচ্ছা করলে আরো ২টা শূন্য আমি এক্সট্রা বসাতে পারি। এটার জন্য ওর মানের কোনো পরিবর্তন হবে না। তো এরপরে আমরা যদি একেবারে নরমাল নিয়মে যোগ করি, 0 আর 3 যোগ করলে 3, 0 আর 1 যোগ করলে 1, 3 আর 2 যোগ করলে 5, 1 আর 0 যোগ করলে 1, 2 আর 0 যোগ করলে হচ্ছে 2। এরপরে দশমিক বরাবর দশমিক বসলো, 0 বরাবর 0 বসলো। এটাই হচ্ছে দশমিকের যোগ করার সিস্টেম। তো আমাদেরকে মাথায় রাখতে হবে দশমিকের যোগের ক্ষেত্রে এবং বিয়োগের ক্ষেত্রে দশমিক বরাবর জাস্ট দশমিক বসবে, তারপরে আমরা নরমাল নিয়মেই যোগ বা বিয়োগ করব। তো আমরা এবার একটা বিয়োগ প্র্যাকটিস করতে পারি। এখানে বিয়োগটা দেয়া আছে যে 5.7 বিয়োগ 0.74365। এই দুটো সংখ্যা বিয়োগ করলে কি হবে? তাহলে যোগ করলে যেইভাবে করে বিয়োগও সেইভাবে আমরা লিখে ফেলবো উপরে নিচে, যে 5.7 উপরে লিখলাম, এরপরে 0.0 দশমিক বরাবর দশমিক বসিয়েছি, 74365। আমাদের জানি নিয়মটা কি? আমাদের নিয়মটা হচ্ছে আমরা প্রয়োজন অনুসারে আমরা শূন্য বসাই দিতে পারবো। এই 7-এর পরে আমরা আরো শূন্য বসাই দিলাম 4টা। আমরা ইচ্ছা মতো শূন্য বসাই দিতে পারবো, এতে মানের কোনো পরিবর্তন হবে না। তো এইবার উপরের সংখ্যাটা থেকে নিচের সংখ্যাটা এবার আমরা বিয়োগ করব। নরমাল নিয়মে আমরা নরমালি যেভাবে বিয়োগ করি সেভাবেই বিয়োগ করব। তো 0 থেকে 5 বিয়োগ করা যায় না, কারণ 0 হচ্ছে ছোট, 5 হচ্ছে বড়, তাই 10 থেকে 5 বিয়োগ করলে আসবে 5। আমরা ওই হাতের 1 এখানে যোগ করব, হাতের 1 যোগ করলে 7, 10 থেকে 7 বিয়োগ করলে 3, হাতের 1 যোগ করলে 4, 10 থেকে 4 বিয়োগ করলে 6, হাতের 1 যোগ করব 5, 10 থেকে 5 বিয়োগ করলে 5, হাতের 1 যোগ করব, তাহলে এখানে আসবে 8, 17 থেকে 8 বিয়োগ করলে আসবে 9, আর হাতে থাকবে 1, এখানে 1 থাকলে 5 থেকে 1 বিয়োগ করলে 4, তাহলে 4.95635। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে ক নাম্বারটা। এইবার আমরা শিখব কিভাবে দশমিকের গুণ এবং ভাগ খুবই সহজ নিয়মে করা যায়। খুবই সহজ দশমিকের গুণ করা। এটার জন্য যেই কাজটা করতে হবে সেটা হচ্ছে, যেই সংখ্যাগুলো আমাদের দশমিক সংখ্যা যেগুলো আছে যেগুলো গুণ করতে বলবে, সেই সংখ্যাগুলো দশমিক ছাড়া আগে আমি গুণ করে নেব। এখানে 4, এখানে 2 এবং এখানে 8, দশমিক বাদে সংখ্যাগুলোকে আগে আমরা গুণ করে নিব। তাহলে এই 4, 2 এবং 8 গুণ করলে কি হয়? 4 দুগুণে 8, 8 8 64, তাহলে গুণ করলে আসে 64। আগে আমি 64 লিখে ফেলবো, মানে সংখ্যাগুলোকে জাস্ট আমরা গুণ করব, কোনো দশমিকের কথা চিন্তাই করব না, দশমিক বাদ দিয়ে সংখ্যাগুলোকে গুণ করে দিছি। এরপরে কি করব? এরপরে হচ্ছে আমি এখানে দেখব যে দশমিকের পরে এখানে একটা ডিজিট আছে, একটা অঙ্ক আছে, এখানে আছে 2টা অঙ্ক, 1 আর 2 এ 3, আর এখানে আছে 2টা অঙ্ক, 3 আর 2 এ 5। মোট দশমিকের পরে 5টা ডিজিট আছে। তাহলে ডান পাশ থেকে, উত্তরের ডান পাশ থেকে 5 ঘর আগে দশমিক বসাই দেব। 5 ঘর আগে কিভাবে বসাবো? এই যে 2টা ডিজিট তো আছেই, 64 তো লিখেছি, তাহলে এই জায়গায় বসালে 2 ঘর আগে দশমিক বসতো, আরো আমি 3টা 0 বসায় তার আগে দশমিকটা বসাবো, তাহলে 5 ডিজিট আগে আমার দশমিকটা বসলো। কিছু না, মানে কিছু না থাকলে সামনে, কিছু না থাকলে আমরা সামনে শূন্য বসাই। তো সেই ক্ষেত্রে আমাদের অ্যান্সারটা হবে 0.3064। আরেকবার বুঝাই দিচ্ছি। এখানে আমরা প্রথমে সংখ্যাগুলা গুণ করব, জাস্ট সংখ্যাগুলো যদি আমরা গুণ করি, তাহলে 4 গুণন 2 মানে 4 দুগুণে 8, 8 8 64, আগে 64 লিখে ফেললাম। এরপরে দশমিকের পরে 1 2 3 4 5, 5টা ডিজিট আছে, তাহলে দশমিকের পরে যেহেতু 5 ডিজিট আছে, উত্তরেও আমার 5 ডিজিট আগে দশমিকটা বসবে। এখানে তো 64 2 ডিজিট আছেই, আরো 3টা শূন্য বসাই দিয়ে তার আগে দশমিক বসালে এখানে 5টা ডিজিট থাকলো, তার আগে দশমিক বসলো। তার মানে এক্ষেত্রে আমাদের অ্যান্সার কোনটা হলো? এক্ষেত্রে আমাদের অ্যান্সার হলো এইটা,
মানে আমাদের এইখানে দশমিক 3টা শূন্য তারপরে 6 4 এই শূন্যটা এখানে দেয়নি, নাও দিতে পারে, কোনো সমস্যা নাই। আমাদের অ্যান্সার হচ্ছে গ নাম্বারটা। তো আমরা যদি আরো একটা প্র্যাকটিস করি, এটা 35তম বিসিএসসি এসছে, তাহলে এখানে আমাদের আসবে এই 6 আর 7 এবং 3 এগুলো যদি আমরা গুণ করি তাহলে আস্তে আস্তে 3 6 18, 18 গুণ 7 যদি আমরা করি, 7 8 56, 6 হাতে থাকলো 5, 5 একে 7 থেকে 7 আর 5 এ 12, মানে 126 আছে। তাহলে আমাদের এইটার উত্তরে আমাদেরকে বুঝতে হবে প্রথমে 126 আমরা লিখব, এরপরে দশমিকের পরে 1 2 3 4 5 6 7 7 ডিজিট আছে, কিন্তু এখানে অঙ্ক আছে 3টা, তাহলে আরো 4টা শূন্য বসিয়ে তার আগে আমাদের দশমিক বসাতে হবে। কিছু নাই জন্য সামনে একটা আমরা শূন্য বসাবো। তাহলে দশমিকের পরে 4টা শূন্য, তারপরে 1 2 6, দশমিকের পরে 1 2 3 4টা শূন্য, তারপরে 1 2 6, তার মানে ক নাম্বারটাই আমাদের অ্যান্সার। তো এইভাবে করে কিন্তু আমরা খুবই সহজে দশমিকের আমরা কিন্তু গুণও করে ফেলতে পারবো। তো দশমিকের গুণ করার পরে এইবার আমরা আসব খুবই চমৎকার জিনিস, সেটা হচ্ছে দশমিকের ভাগ। তো দশমিকের ভাগ করা খুবই সহজ। আমি একটা চমৎকার ধরনের ট্রিক্স দেখাবো, যেটা দিয়ে আপনি দশমিকের ভাগ একেবারে মুহূর্তের মধ্যে করে ফেলতে পারবেন। সেটা কি? ভাগ করার ক্ষেত্রে আমাদেরকে মাথায় রাখতে হবে দশমিকের পরে যদি সমান সংখ্যক ডিজিট থাকে, আমি দশমিককে জাস্ট উঠাই দিব, মানে দশমিককে আমরা চিন্তাই করব না। কিরকম? এই দশমিকের পরে এখানেও 1 ডিজিট আছে, এখানেও 1 ডিজিট আছে, তাহলে দশমিক দুইটাকে আমি উঠাই দিব। উঠাই দিয়ে আমি চিন্তা করব উপরে আছে 2 গুণন 3 গুণন 5 আর নিচে আছে 1 5 15। এইবার আমরা জাস্ট কাটাকাটি করব, আমাদের অ্যান্সার চলে আসবে। এরকম আমরা যদি 5 দিয়ে কাটি, 3 5 15, 3 1 3, তার মানে অ্যান্সার হলো 2। খুবই চমৎকার না? আমরা এইভাবে করে কিন্তু খুবই তাড়াতাড়ি অঙ্কগুলো করতে পারবো। তবে বেসিক নিয়মটাও শিখাই দিচ্ছি। বেসিক নিয়মটা হচ্ছে আমাদের এরকম যে আমাদের উপরে আছে 2 গুণন 3 গুণন 0.5 আর নিচে আছে 1.5। এটার বেসিক নিয়ম হলো দশমিক যদি উপরে উঠে যায়, উপরেরটা যদি আমি উঠাই দিই দশমিক, তাহলে নিচে দশমিকের জন্য একটা 1, তারপরে জয়টা ডিজিট থাকবে তো এটা 0 বসবে। এবং নিচে যদি এই কাজটা করি দশমিক উঠে, তাহলে উপরে দশমিকের জন্য একটা 1, দশমিকের পরে জয়টা ডিজিট থাকবে তো এটা 0 বসবে। এবার জাস্ট আমরা কাটাকাটি করব, 10কে 10 দিয়ে ভাগ, তারপরে 5 3 5 15, 3 1 3, তার মানে অ্যান্সার হবে 2। এভাবে করে আমরা করতে পারি। আমরা আরও একটা প্র্যাকটিস করি, তাহলে কনসেপ্ট একেবারে ক্লিয়ার হবে। এখানে দশমিকের পরে 1 2 3 ডিজিট আছে, নিচেও দশমিকের পরে 3 ডিজিট আছে, তাহলে আমরা কি করব? উপরেও 3 ডিজিট, নিচেও 3 ডিজিট, এই যে দশমিকের পরে 1 2 3 ডিজিট আছে, তার মানে আমরা দশমিকগুলোকে জাস্ট ভ্যানিশ করে দিতে পারি। দশমিকগুলোকে জাস্ট আমরা ভ্যানিশ করে দিব। 0 0 2 মানে 2, মানে দশমিককে আউট করে দিলাম। এটাও আউট, এটাও আউট, এটাও আউট, এটাও আউট। কেন? উপরেও দশমিকের পরে 3 ডিজিট আছে, 3টা ডিজিট, এই যে 1টা 2টা 3টা, নিচেও 1 2 3টা ডিজিট আছে, তাহলে দশমিককে জাস্ট ভ্যানিশ করে দিয়ে আমরা অঙ্ক করব। তার মানে আমাদের অ্যান্সার হবে এখানে 3। এটার অ্যান্সার কি হবে? অ্যান্সার 3। কিন্তু যদি দশমিকের পরে সমান সংখ্যক ডিজিট না থাকে তাহলে আমরা কি করব? তাহলে যেই কাজটা করব আমরা দেখি, এখানে দশমিকের পরে 1 2 3 ডিজিট আছে, উপরে আছে 3 ডিজিট, এখানে 1 2 3 4 ডিজিট আছে, নিচে আছে 4 ডিজিট। তাহলে আমরা জাস্ট দশমিকের পরে ডিজিট সংখ্যা সমান করে দিব। কিভাবে সমান করব? আমাদের একটা পদ্ধতি আমরা শিখেছি, দশমিকের পরে শূন্য বসালে মানের কোনো পরিবর্তন হয় না। দশমিকের পরে মানে দশমিক সংখ্যা শেষ হওয়ার পরে আপনি ইচ্ছা করলে এখানে যদি একটা শূন্য বসান, মানের কোনো পরিবর্তন হবে না। অথবা এই শূন্যটা আপনি যদি এখানে বসান, মানের পরিবর্তন হবে না। আপনি যেই জায়গায় ইচ্ছা একটা আপনি শূন্য বসাতে পারেন। কেন শূন্য বসাবো? কারণ দশমিকের পরে উপরে 3 ডিজিট আছে, নিচে 4 ডিজিট আছে, আমি ইচ্ছা মতো এক জায়গায় একটা শূন্য বসাই দিলাম, এই জায়গায় একটা শূন্য বসালাম। তাহলে এখন এই শূন্যকে সহকারে যদি কাউন্ট করি, যে এখানে 1 ডিজিট, এখানে 1 ডিজিট, 2 3 4, 4 ডিজিট উপরেও আছে, নিচেও দশমিকের পরে 4 ডিজিট আছে। এখন দশমিককে আমি ভ্যানিশ করে দিব। দশমিক ভ্যানিশ করলে এখানে থাকে 1, এখানে দশমিক ভ্যানিশ করলে থাকে 11, এখানে দশমিক ভ্যানিশ করলে থাকে 120, নিচে দশমিক ভ্যানিশ করলে থাকে 1, এখানে দশমিক ভ্যানিশ করলে থাকে 2। এবার আমরা যদি কাটাকাটি করি, 2 ওকে 2, তার মানে 60 দ্বিগুণে 120, তাহলে 6 11 হচ্ছে 66, মানে 660 হবে আমাদের অ্যান্সার। খুবই চমৎকার না? খুবই চমৎকার না? এটার বেসিক নিয়মটা আমি দেখাই। বেসিক নিয়মটা কি? বেসিক নিয়ম করতে গেলে সময় লাগতো বেশি। বেসিক নিয়মটা করতে গেলে সময় লাগতো। এইটাকে আমরা যদি 0.01 গুণন 0.02 দিয়ে যদি করি, আমাদের বেসিক নিয়মটা বলে দশমিকের জন্য
যদি দশমিক উপরে ওঠাই দশমিকের জন্য একটা 1, তারপরে একটা ডিজিট আছে তাই একটা শূন্য। এটা যদি উঠাই দশমিকের জন্য একটা 1, তারপরে একটা ডিজিট আছে তাই একটা শূন্য। এইটা দশমিকে উঠাইলে একটা 1, তারপরে একটা ডিজিট আছে তাই একটা শূন্য। এইটা উঠাইলে দশমিকের জন্য একটা 1, যদি নিচে উঠাই তাহলে তো উপরে যাবে, একটা 1 আর দুইটা ডিজিট আছে তাই দুইটা শূন্য। এটা উঠালে দশমিকের জন্য একটা 1, দুইটা ডিজিট আছে তাই দুইটা শূন্য। এবার শূন্য কাটাকাটি শুরু করব, 1 1, এইটা আরেকটা শূন্য কাটলাম, এটা আরেকটা শূন্য কাটলাম। এইবার আমাদের থাকলো 1 গুণন 11 গুণন 12 গুণন হচ্ছে 10 উপরে, নিচে থাকলো 1 গুণন 2। আমরা যদি কাটাকাটি করি তাহলে এখানে পাচ্ছি আমরা 6 11 66, তাকে 10 দিয়ে গুণ করলে 660। তো আমি মনে করি এই একটা ভিডিও দেখে আপনাদের দশমিকের যোগ বিয়োগ গুণ ভাগ সবগুলো ক্লিয়ার হয়ে গেছে।